আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই শিউলিস কুকিংয়ে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের পর্বে থাকছে ঝুরা মাংস আর ময়দা দিয়ে তৈরি খুব সহজ আর খুব মজার একটি নাস্তার রেসিপি, যেটা অল্প সময় তৈরি করা যায় আর খেতেও খুব মজার হয়। তো চলুন দেখে নিই কীভাবে নাস্তাটা তৈরি করতে হয়। নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি 1 কাপ ময়দা। এখন এই ময়দার সঙ্গে অ্যাড করব পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে অল্প অল্প করে একটা সফট ডো তৈরি করে নেব। রুটি পরোটা বানানোর জন্য আমরা যেভাবে ডো মাখিয়ে নিই, ঠিক সেইভাবে ডোটা মাখিয়ে নিতে হবে। ডোটা মাখানো হয়ে গেছে, এখন 1 চা চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দেব ডোটার উপরে, দিয়ে হাত দিয়ে কিছুক্ষণ মাখিয়ে ডোটাকে রেস্টে রেখে দেব 10 মিনিট। নাস্তাটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ গরুর মাংসের জোড়া নিয়েছি। এখন এই জোড়া মাংস দিয়ে একটা পোর তৈরি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়েছি। এখন আমি এখানে অ্যাড করব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। সামান্য পরিমাণে লবণ দেব শুধুমাত্র পেঁয়াজের জন্য। আর লাগবে হাফ চা চামচ গরম মশলার পাউডার, 3টি কাঁচা মরিচ কুচি। এখানে তেমন মশলা দিতে হয় না, মাংসের সঙ্গে আগে থেকে মশলা দেয়া থাকে। এখন আমি এখানে অ্যাড করে দেব ঝোড়া মাংস। মাংসটা দিয়ে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি ছোট সাইজের একটি আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এই আলুটাকেও মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন আমি এখানে অ্যাড করব 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। পুরটা রান্না করা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে সম্পূর্ণভাবে পুরটাকে ঠান্ডা করে নেব। এখন ডোটাকে কিছুক্ষণ মাখিয়ে নেব। মাখিয়ে ছোট ছোট করে 4টি লেচি কেটে নেব। আর পাতলা করে একটি রুটি বেলে নেব। বেশি বড়ও না আবার বেশি ছোটও না, মাঝারি সাইজের রুটিটা বেলে নেব। রুটিটা বেলা হয়ে গেছে, এখন আগে থেকে রান্না করে রাখা মাংসের পুরটা রুটির মাঝখানে একটা চামচ দিয়ে দেব। দিয়ে চামচ দিয়ে পুরটাকে সমান করে দিতে হবে, ঠিক এরকম করে। আর রুটির চারপাশে একটু পানি লাগিয়ে নেব। এটা আটার কাজ করবে, ভাজার সময় রুটিটার মুখটা খুলে যাবে না। এখন রুটির এক পাশ থেকে ভাঁজ করে পুরটার উপরে ঠিক এরকম করে লাগিয়ে দেব। আর সেমভাবে অপর পাশ থেকেও রুটিটাকে ভাঁজ করে ওই রুটিটার উপরে ঠিক এইভাবে লাগিয়ে দেব। সেমভাবে আমি রুটিটাকে চারদিক থেকে বন্ধ করে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নেব। আর ভাজার সময় মুখটা নিচের দিকে দিয়ে এই রুটিটাকে ভাজতে হবে। আমার নাস্তাটা বানানো হয়ে গেছে, আমি সেমভাবে সবগুলো নাস্তা বানিয়ে নেব। সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি, এখন এই নাস্তাগুলোকে ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেছে, এখন এই নাস্তাগুলোকে ভেজে নেব। চুলার জালটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে ভাজতে হবে। এক পিঠ হয়ে আসলে আমি উল্টিয়ে দেব। উল্টে নাস্তাগুলোকে বাদামি কালার করে ভেজে নেব। নাস্তাটা ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব। ঘরে রান্না করা মাংস থাকলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। অল্প সময় তৈরি করা যায় আর খেতেও খুব মজার হয়। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমার চ্যানেলে এরকম আরও সহজ সহজ মজার মজার রেসিপি আছে, চাইলে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি একটি নাস্তা কেটে শেয়ার করছি কেমন হয়েছে নাস্তার ভেতরটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।